ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর উস্কানিমূলক আচরণের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে বিলোনিয়া স্থলবন্দরে জড়ো হয়ে প্রতিবাদ জানায় তারা। বিক্ষোভকারীরা বলেন, ভারত যদি সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এর আগে 1 ডিসেম্বর বিকেলে ইসকন অনুসারী কয়েকশো নারী পুরুষ বিলোনিয়া স্থলবন্দরের ভারত অংশে জড়ো হয়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে বিলোনিয়া স্থলবন্দরের বাংলাদেশ অংশে মানববন্ধন করে ছাত্র জনতা। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। এদেশের আম জনতা, এদের ছাত্র জনতা, শ্রমিক সবাই মিলে আমরা ভারতের বিরুদ্ধে ঐক্য গঠন করছি। আর আমাদের যে দূতাবাসে হামলা হয়েছে, আমরা অতি সত্বর আন্তর্জাতিক এর বিচার চাই। তারা যে স্লোগান দিয়েছে, আজকে আমরা ছাত্র জনতা আমরা সীমানাকে কিভাবে সম্মান দিতে হয়, 400 গজ দূরে থেকে আমরা সেই প্রতিবাদ তাদেরকে দেখাই দিয়েছি কিভাবে সীমানাকে রক্ষা করতে হয়। দর্শক, এই বিষয়ে আরো জানবো। আমার সহকর্মী ফেনী থেকে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ, মানববন্ধনে কি বললেন বিক্ষোভকারীরা এবং বিলোনিয়া স্থলবন্দরের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর পরশুরামের বিলোনিয়া যে স্থলবন্দর, সেই স্থলবন্দরের মূল যে ফটক, সেই ফটকের সামনে। এখানে এখনো কিছু ছাত্র জনতা আছে। তারা এখানে রয়েছেন এবং কি এর আগে থেকে অনেক ছাত্র জনতা এসে এখানে মানববন্ধন করেছিল। সেই মানববন্ধনে তারা যেটি বলেছে, বিশেষ করে তাদের উল্লেখযোগ্য যে বক্তব্য সেটি হচ্ছে যে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, সে কথাটি তারা বলছে। এবং কি যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সে স্বাধীনতা উগ্রবাদী ভারতপন্থী যে সকল হিন্দু যারা রয়েছে তারা তাদের আস্ফালন কোনোভাবে মেনে নেওয়া হবে না। বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রেরও তারা প্রতিবাদ করছে। অন্যদিকে হচ্ছে যে কমিশনে যে হামলা হয়েছে সেটির প্রতিবাদও তারা করেছে এবং কি যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতা আনা হয় সেই দাবি তারা করছে। তবে আপনি জানেন যে গত 1 ডিসেম্বর এখানে ঠিক আন্তর্জাতিক যে সীমানা আইন, সে সীমানা আইন লঙ্ঘন করে ভারতের উগ্রবাদীরা, উগ্রপন্থী বেশ কিছু একদম যে বিলোনিয়া স্থলবন্দরের যে মূল ফটক যেটি রয়েছে সে ফটকের সামনে এসে তারা বাংলাদেশ বিরুদ্ধে তারা স্লোগান দেয় এবং কি বাংলাদেশের মুসলমান নিয়ে তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে এবং কি মাইক লাগিয়ে সেটি যখনই এরকম হয় তখনই আসলে এই অঞ্চলে যে সকল মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে তারা একটা আতঙ্কিত হয়ে পড়ে। আরিফ, ধন্যবাদ আপনাকে।